আপনাদের সবাইকে ইজি লার্নিংয়ে স্বাগত জানাই। আমাদের এখানে চেষ্টা থাকে যে কোনো জটিল বিষয়কে একদম সহজ করে আপনাদের সামনে তুলে ধরার। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্সের একদম বেসিক একটা জিনিস, গতি। ভাবুন তো, আমাদের আশেপাশে যা কিছু চলছে তার পেছনের বিজ্ঞানটা কি? সেই সহজ কিন্তু দারুণ কনসেপ্টগুলোই আমরা আজকে জেনে নেব। আজকে আমরা কি দেখব চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে বুঝব গতি জিনিসটা আসলে কি, এরপর দেখব দূরত্ব আর স্মরণের মধ্যেকার মজার পার্থক্যটা, তারপর জানব বিভিন্ন রকম গতি নিয়ে, আর শেষে সব জ্ঞান কাজে লাগিয়ে একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করব আমরা একসাথে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। একটা খুব কমন অভিজ্ঞতা যেটা আমাদের সবারই কম বেশি আছে, চলমান গাছের ধাঁধা। কখনো খেয়াল করেছেন যখন আপনি বাসে বা ট্রেনে করে যান, জানালার বাইরে তাকালে মনে হয় গাছপালা, বাড়িঘর সব যেন উল্টো দিকে ছুটে যাচ্ছে, অথচ আমরা সবাই জানি গাছ তো এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। তাহলে এমনটা মনে হয় কেন? এটা কি আমাদের চোখের ভুল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আসলে এখানেই আসল মজাটা। দেখুন, যে বাসের ভেতরে বসে আছে তার কাছে কিন্তু মনে হচ্ছে সে একদম স্থির, আর বাইনের গাছগুলোই পেছনের দিকে দৌড়াচ্ছে। আবার যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তার কাছে মনে হচ্ছে গাছগুলো স্থির আর বাসটাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? দুজনই কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে একদম ঠিক। এই পুরো ধাঁধার সমাধানটা লুকিয়ে আছে ফিজিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টের মধ্যে। এটাকে বলা হয় প্রসঙ্গবিন্দু বা রেফারেন্স পয়েন্ট। ব্যাপারটা খুবই সোজা। আমরা যখনই বলি কোনো কিছু চলছে, তখন আসলে অন্য কোনো একটা স্থির জিনিসের তুলনায় বলি। যেমন বাসের যাত্রীর কাছে প্রসঙ্গবিন্দু হলো বাসটা নিজেই, তাই তার তুলনায় বাইরের সব কিছু চলছে। আর রাস্তার লোকটার জন্য প্রসঙ্গবিন্দু হলো মাটি, তাই তার কাছে বাসটা চলছে। তার মানে গতি আসলে একটা আপেক্ষিক ব্যাপার, পুরোটাই নির্ভর করে কে কোথা থেকে দেখছে তার উপর। তো গতির বেসিকটা তো বোঝা গেল। চলুন এবার আমাদের দ্বিতীয় অংশে যাওয়া যাক। এখানে আমরা দেখব একটা যাত্রাকে কিভাবে একদম আলাদা দুটো উপায়ে মাপা যায়। আর হ্যাঁ, ফিজিক্সের জগতে নতুনদের জন্য খুব ইম্পর্টেন্ট দুটো শব্দ এখন আমরা শিখব। এই দুটো শব্দ হল দূরত্ব আর স্মরণ। সহজ করে বলি, দূরত্ব হল আপনি মোট কতটা পথ ঘুরলেন তার পুরো হিসেবটা। ধরুন আঁকাবাঁকা পথে যতখানি গেলেন সবটাই দূরত্ব। এটাকে আমরা বলি স্কেলার রাশি, মানে এর শুধু একটা মান আছে। আর স্মরণ হল আপনার শুরু আর শেষ পয়েন্টের মধ্যে একদম সোজাসুজি সবচেয়ে ছোট রাস্তাটা। এটা একটা ভেক্টর রাশি, কারণ এর মান তো আছেই, সাথে দিকটাও খুব জরুরি। আচ্ছা, একটা প্রশ্ন করি। ভাবুন তো, কোনো একটা জিনিস 120 কিলোমিটার পথ চলল, কিন্তু তার স্মরণ হলো 0। এটা কি সম্ভব? শুনতে অদ্ভুত লাগলেও উত্তরটা হলো হ্যাঁ, 100 বার সম্ভব। কিভাবে? চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে ফেলি। ধরে নিন আপনি আপনার বাড়ি থেকে, যেটাকে আমরা বলছি ও পয়েন্ট, যাত্রা শুরু করলেন। সোজা একটা দোকানে গেলেন, যেটার নাম দিলাম এ পয়েন্ট, আর দূরত্ব হল 60 কিলোমিটার। দোকানে কাজ শেষ করে আপনি আবার একই পথে আরও 60 কিলোমিটার পাড়ি দিয়ে ঠিক আপনার বাড়িতেই, মানে ও পয়েন্টে ফিরে এলেন। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? আপনার মোট যাওয়া আসা মিলিয়ে অতিক্রান্ত দূরত্ব হল 60 যোগ 60, মানে 120 কিলোমিটার। এটা কিন্তু বেশ লম্বা একটা পথ। কিন্তু আপনার স্মরণ কত হল? যেহেতু আপনি যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেখানেই ফিরে এসেছেন, আপনার শুরু আর শেষের মধ্যে কোনো দূরত্বই নেই, তাই আপনার স্মরণ হচ্ছে একটা বড় শূন্য। দেখলেন তো দূরত্ব আর স্মরণের পার্থক্যটা কতটা ইন্টারেস্টিং? আচ্ছা, দূরত্ব আর স্মরণ তো বুঝলাম। এবার চলুন দেখি কোনো জিনিস কতটা স্পিডে চলছে, মানে গতির হারটা কেমন। আর এর গতি কি সবসময় একই থাকে নাকি বারবার বদলায়? দেখুন, গতিকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সুষম গতি, আরেকটা অসম গতি। সুষম গতি কোনটা? ধরুন একটা গাড়ি একদম ফাঁকা হাইওয়েতে কাটায় কাটায় প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছে, স্পিড একদম 1। এটাই সুষম গতি। কিন্তু শহরের রাস্তায় কি হয়? জ্যামের কারণে গাড়ির স্পিড কখনো বাড়ে, কখনো কমে, আবার কখনো তো থেমেও যায়। এটাই হলো অসম গতি, মানে সমান সময়ে গাড়িটা সমান পথ যেতে পারছে না। এখন অসম গতিতে তো স্পিড বারবার বদলাচ্ছে, তাহলে পুরো জার্নি স্পিডটা আমরা বলবো কিভাবে? এখানেই আসে গড় দ্রুতির ধারণা। এটা আর কিছুই না, পুরো যাত্রায় মোট যে দূরত্বটা আপনি গেছেন সেটাকে মোট সময় দিয়ে ভাগ করে দেওয়া। এতে পুরো জার্নিটা স্পিড সম্পর্কে একটা রাফ আইডিয়া পাওয়া যায়। যেমন ধরুন একটা গাড়ি 8 ঘন্টায় 400 কিলোমিটার গেল, তাহলে এর গড় দ্রুতি কত? খুব সোজা,
400কে 8 দিয়ে ভাগ করলে হয় 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে কিন্তু এই না যে গাড়িটা সবসময় 50 স্পিডেই চলেছে, হয়তো কখনো 80তেও চালিয়েছে, আবার কখনো জ্যামে দাঁড়িয়েই ছিল, কিন্তু সব মিলিয়ে গড় হলো 50। আর হ্যাঁ, একটা কথা মনে রাখা ভালো, যখন কোনো জিনিস শুধু একদিকেই সরল রেখায় চলে তখন তার গড় দ্রুতি আর গড় বেগের মান কিন্তু একই হয়। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার আমরা যা যা শিখলাম সেটাকে কাজে লাগিয়ে একটা মজার প্রবলেম সলভ করা যাক, কি বলেন? সমস্যাটা মন দিয়ে শুনুন। একজন কৃষক একটা বর্গাকার মাঠের চারপাশ দিয়ে হাঁটছেন। মাঠের প্রত্যেকটা বাহু 10 মিটার লম্বা আর পুরো মাঠটা একবার ঘুরে আসতে তার সময় লাগে 40 সেকেন্ড। এখন প্রশ্নটা হলো 2 মিনিট 20 সেকেন্ড পর ওই কৃষকের স্মরণ কত হবে? খেয়াল রাখবেন, দূরত্ব জানতে চাওয়া হয়নি, জানতে চাওয়া হয়েছে স্মরণ। চলুন এটাকে স্টেপ বাই স্টেপ সলভ করি। প্রথম স্টেপ, মোট সময়টা বের করি। 2 মিনিট 20 সেকেন্ড মানে কত? 2 গুণ 60 যোগ 20 মানে মোট 140 সেকেন্ড। আচ্ছা, এখন দ্বিতীয় স্টেপ, 1 পাক দিতে সময় লাগে 40 সেকেন্ড। তাহলে 140 সেকেন্ডে তিনি ক পাক দেবেন? 140কে 40 দিয়ে ভাগ করলে হয় 3.5 মানে 3.5 পাক। তাহলে 3.5 পাক ঘোরার পর তিনি কোথায় থাকবেন? ঠিক যেখান থেকে শুরু করেছিলেন তার উল্টো দিকের কোণায়। তার মানে তার স্মরণ হবে ওই বর্গক্ষেত্রের কর্ণ বরাবর দূরত্বটা। আর আমরা তো পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি 10 মিটার বাহুওয়ালা একটা বর্গের কর্ণ হয় 10√2 মিটার। ক্যালকুলেট করলে এটার মান দাঁড়ায় প্রায় 14.14 মিটার। দেখলেন তো কত সহজে উত্তরটা বেরিয়ে গেল? ইন্টারেস্টিং ব্যাপার হলো, কৃষক কিন্তু হেঁটেছেন মোট 140 মিটার, কিন্তু তার স্মরণ হয়েছে মাত্র 14.14 মিটার। এটাই দূরত্ব আর স্মরণের খেলা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই সব হিসাব নিকাশ করে লাভটা কি? লাভ আছে, এবং অনেক বড় লাভ, কারণ গতিকে বোঝা আর নিয়ন্ত্রণ করাটা আমাদের বেঁচে থাকার জন্যই দরকার। ভাবুন, নদীর নিয়ন্ত্রিত স্রোত থেকে আমরা জলবিদ্যুৎ তৈরি করি, যেটা আমাদের জীবনকে আলো দেয়। আবার এই গতি যখন অনিয়ন্ত্রিত হয়ে বন্যা বা ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তখন কি ভয়ঙ্কর ধ্বংসলীলা চালায়। তাই গতিকে বুঝতে পারা মানে আমাদের চারপাশের পৃথিবীকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শেখা। গতির দুনিয়াটা আসলে অনেক বড় আর অনেক মজার। আজকে তো শুধু শুরুটা হলো। এই বিষয়ে আর এরকমই অন্যান্য সব বিষয়ে আরও সহজ আর মজার আলোচনা শুনতে হলে আমাদের চ্যানেল ইজি লার্নিং অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন একসাথে শেখাটাকে সহজ বানাই।